সমস্যা হবে না আত্তি নামে ওটা তো ইন্ডিয়ার টাওয়ার না বেশি ভয় লাগে তো জানি না পাকাইলে সমস্যা আছে কি বেশি আসা কাঠ কয়লা এবং বাঁশ ইন্ডিয়ান রাস্তা ইন্ডিয়ান ব্রিজ বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছি আসসালামু আলাইকুম যাত্রা শুরু করলাম অজানা এক গন্তব্যের পথে ময়মনসিংহের ব্রিজ এলাকা থেকে আজকের গন্তব্য নাকুগাঁও সীমান্ত এলাকা সবুজের মাঝে সীমান্ত ভ্রমণ নাকুগাঁও থেকে পানিহাটা পর্যন্ত এই জন্য এক নৈসর্গিক সৃষ্টি খালা ওটা কি ইন্ডিয়া এনে দাঁড়ালে সমস্যা আছে কোনো ভয় লাগে তো আমি তো আসছি দূরে থেকে যে ওপারে যে ছেলেমেয়েরা খেলাধুলা করছে সম্ভবত এটি একটি স্কুল যেহেতু অনেক ছেলেমেয়ে এখানে রয়েছে হে বন্ধুরা নাকুগাঁও সীমান্ত এলাকা দিয়ে পানিহাটা পর্যন্ত যাচ্ছি এই জন্য এক নতুন জগতের সৃষ্টি ওটা তো ইন্ডিয়া না নৌকাতে কি মাঝখানে যাওয়া যায় এগুলা দিয়ে বিএসএফ গুলি করে না পরে ওই যে পাহাড়ি যে খড়ি বাইসে আসে ওইগুলা না ওই যে ছেলেমেয়েরা যে এখানে দাঁড়ায় রয়েছে ওইগুলা কি ইন্ডিয়ান না বাংলাদেশি স্কুল মনে হয় না তুমি কি কোনো সময় ওই জায়গায় গেছো মেলা হলে যাইতে দেয় বিএসএফ না করে না মেলা কোন সময় হয় এই গ্রামটার নাম কি কালাকুমার ওরা কি এদিকে আসলে ওরা কি আসে কোন সময় না এরা তো তেমন আসে না মাঝে মধ্যে আসলে কি কথা কয় কথা বলে না তুমি কি কখনো এই নৌকা দিয়ে ওই পারে গেছো ওই দিক দিয়ে গেছো না এই দিক দিয়ে কতটুকু যাওয়া যাবে একা গেলে কোন সমস্যা হবে না হাতি নামে কোন সময় হাতি নামে তুমি কি আমার সাথে যাইতে পারবা আমি একা গেলে কোনো সমস্যা হইব ঢাকার ডুকা চুরি মুড়ি এগুলো নাই সীমান্তের এই নিস্তব্ধ পথ পাহাড়ের ডাক আর বাতাসের সুর মনটা যেন এক অন্য জগতের বার্তা নিয়ে আসছে চা খাওয়া যাবো কি চা আছে গ্রামের নাম কি এই গ্রামের নাম কি ওটা তো ইন্ডিয়ার টাওয়ার না বেশি ভয় লাগে তো জানি না তো ইন্ডিয়া জানি গেছি রাস্তা এমনি তো লোক মানুষজন আছে নাকি এমনি বাড়ি ঘর আছে তো তাইলে আল্লাহ ভরসা শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত এলাকা এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা যেখান থেকে ভারতের মেঘালয়ের রাজ্যের পাহাড় দেখা যায় আসসালামু আলাইকুম আল্লাহ রাখছি ভালো আপনার ভালো আপনি এলাকাটা দেখতে আইছি একটু আগাইলে সমস্যা আছে কি বন্ধুরা রয়েছে নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত এলাকা ওপারটা হলো ভারতের গাড়ি ভারতের ঘরবাড়ি এদিক দিয়ে আসছে বাংলাদেশে প্রবেশ করছে এই নদীটি বেশি আসা কাঠ কয়লা এবং বাঁশ এই বাঙালি যারা খেটে খাওয়া মানুষ তারা সংগ্রহ করে দেখতেই পাচ্ছেন তারপর তারা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে মাঝ নদীতে বাঁশ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে কাঠ কয়লা বন্ধুরা আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি একেবারে সীমান্ত এলাকা যেখানে আমার বাম পাশে ছোটোখাটো পাহাড় রয়েছে এবং ডান পাশে সমতল এলাকায় এখানকার জনবসতি যাচ্ছি একেবারে একা একটু ভয় কাজ করতেছে কারণ এরকম নির্জন অজানা এক পাহাড়ি পথ দিয়ে যাওয়াটা একটা রিস্কির ব্যাপার রাস্তা থেকে কাদা দেখেন যে কাঁচা মাটির রাস্তা এখানে তেমন সংস্কারের ছোঁয়া পাইনি যা হোক এটা একটা নতুন অভিজ্ঞতা আমি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতেছে সম্ভবত আর 2-1 মিনিটের মধ্যেই আমি নাকুগাঁও থেকে পানিহাটা পর্যন্ত পৌঁছে যাব এখানে জিজ্ঞেস করলাম এক ভাইকে যে বলল না আপনি খুব কাছাকাছি আছেন আর বাম পাশে যে এলাকাটি এটি হলো পানিহাটা সীমান্ত এলাকা এখানে সময়ে
বিশেষ করে শীতকালে এখানে অনেক লোকজন আসে। আপনারা অনেকেই এই এলাকার এই জায়গাটির ভিডিও ফুটেজ দেখছেন, অনেকে এই জায়গাটি ভিডিওতে তুলে ধরেছে ইউটিউবে কিংবা ফেসবুকে। এটি একটি ভাইরাল এলাকা, খুব ভালো লাগে এলাকাটি আসতে। আমি এর আগে প্রায় 3-4 বার আসছি। তালা এরকম একটা সুন্দর দিন আমাকে দিয়েছে যাতে করে সুন্দর একটা ভিডিও করা যায়। পাহাড়ে উঠতেছি, মোটামুটি ভালো উঁচু এই পাহাড়টি। চমৎকার আল্লাহর সৃষ্টি, যে দিকটায় যায় না কেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি বেশ উঁচুতেই রয়েছি। আমি এর আগে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, সেখানে আপনাদেরকে হয়তো আমার অন্য ভিডিওতে দেখাতে পেরেছি। এই হলো পানিহাটা এলাকা, যে পাহাড়ে রয়েছি। পাহাড়টার ওপাশটায় মাঝখানে নদীর ওপাশটায় হলো ইন্ডিয়ান রাস্তা, ইন্ডিয়ান ব্রিজ। আর ওই গাড়ি যাচ্ছে এদিক দিয়ে ঠিক এভাবে চলে গেছে। যেহেতু আমি একা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, একটু ভয় লাগে। এই হলো দৃশ্য, আমি রয়েছি। এই হলো বাংলাদেশটা পাহাড় থেকে, খুবই চমৎকার। যাই হোক, বেশিক্ষণ থাকবো না, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।